আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চে আলোচনায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আপনারা যে ভিডিওটা দেখলেন এটা সিলেটের হবিগঞ্জের একটা ভিডিও। এই ভিডিওতে যেই গাড়ি ভাঙচুর করা হচ্ছে সেই গাড়িতে হবিগঞ্জে গিয়েছিল বাংলাদেশের বর্তমান প্রজন্মের দুই পরিচিত মুখ, যারা কথায় কথায় এটা করব সেটা করব, ছিঁড়ে ফেলবো, ফাটিয়ে ফেলবো বলে না, সেই তথাকথিত নাসিরউদ্দিন পাটোয়ারী এবং সার্জিস আলম। তারা তাদের জাতীয় নাগরিক পার্টির কর্মসূচির অংশ হিসাবে সিলেটের হবিগঞ্জে গিয়েছিল, সেখানে পথসভা করেছে। কি সুন্দর সুন্দর দুইটা চেহারা, ইস! এমন মায়ের দিয়েছে, মায়ের খাওয়ার পর চেহারার শেপ পুরো পরিবর্তন হয়ে গেছে। সার্জিস আলমের হাত ফাটিয়ে দিয়েছে, নাসিরউদ্দিন পাটোয়ারীকেও জায়গায় জায়গায় একদম কইরা দিছে। কত বড় বড় কথা, আন্দোলন করব, সংগ্রাম করব, তারেক রহমানকে ফেলে দেব, আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দেব না, বাংলাদেশে আর আওয়ামী লীগ কখনো রাজনীতি করতে পারবে না, কত কথা। আমি শুধু এদের দেখি আর হাসি। আরে অর্বাচীনের দল, বাংলাদেশ আওয়ামী লীগের একটা উপজেলায় যতগুলা নেতাকর্মী সমর্থক আছে, তোদের পুরো দলে ততগুলা কর্মী সমর্থক নাই। একথা আমার না, লাল বিপ্লবী সাংবাদিক মাসুদ কামাল বলেছিল একটা টক শোতে, যে বাংলাদেশ আওয়ামী লীগের একটা উপজেলায় যতগুলা নেতাকর্মী আছে ততগুলা নেতাকর্মী জাতীয় নাগরিক পার্টি এনসিপির সারা বাংলাদেশেও নাই। নাহিদ ইসলামের একটা বক্তব্যের উপর ভিত্তি করে বলেছিল, দেখ ভাই, তোদের অনেক বয়স কম, অল্প বয়স, আমাদের থেকে অনেক কম, অল্প বয়সে টাকা পয়সা পেয়েছিস, ক্ষমতার কেন্দ্রবিন্দুতে চলে গিয়েছিস, যা ইচ্ছে তাই করছিস, বলি কি এখন একটু থাম, যদি পারিস দেশটার থেকে চলে যা, যদি বাঁচতে চাস, কারণ তোদের ভবিষ্যৎ ভালো না। এখনো বাংলাদেশ আওয়ামী লীগ আসে নাই, বঙ্গবন্ধু কন্যা ডিসেম্বরে বাংলাদেশে ফিরলে তোদের কি হবে তোরা কি বুঝিস? আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর তোরা যা করেছিস এগুলার 10% যদি তোদের উপর ফিডব্যাক আসে, তোরা কি নিতে পারবি? আওয়ামী লীগ একটা অনুভূতির নাম, এনসিপির মতো ভেসে আসা কোনো সংগঠন না, বিএনপির মতো সেনা ছাউনিতে সৃষ্টি হওয়া কোনো সংগঠন না। এই সংগঠন বাংলাদেশের মা, মাটি এবং মানুষের প্রয়োজনে সৃষ্টি হয়েছিল। বাংলাদেশের মানুষ এই সংগঠনকে ভালোবেসে সৃষ্টি করেছিল, বাংলাদেশের মানুষ এই সংগঠনকে এখনো ভালোবাসে। পৃথিবীর যেই প্রান্তে তোরা যাবি তোদের এরকম অবস্থা হবে। আজকে হবিগঞ্জে আওয়ামী লীগ পিটিয়েছে, পেটায়নি। হবিগঞ্জ জেলা ছাত্র দল এবং ওইখানকার একটা উপজেলা ছাত্র দলের নেতাকর্মীরা তোদেরকে এমন পিটানো পিটিয়েছে, তোদের হাতের রক্ত বের করে দিয়েছে, তোদের গাড়ি ভাঙচুর করেছে, নাসিরউদ্দিন পাটোয়ারীকে চিপামার দিয়েছে। চিপামার বুঝেন, মানে যেসব জায়গায় মারার পর চাইলেও দেখানো যায় না পাবলিকলি, ওইসব জায়গায় নাসিরউদ্দিন পাটোয়ারীকে মেরেছে ছাত্রদল, কারণ লাগামহীন বক্তব্য। নাসিরউদ্দিন পাটোয়ারী কথায় কথায় তারেক রহমানকে হুমকি দেয় না, ধামকি দেয় না, হুঁশিয়ারি দেয় না। আরে ভাই, সে রানিং প্রাইম মিনিস্টার। বিএনপি যেমন দলই হোক না কেন, বিএনপির তো একটা জনসমর্থন আছে, বিএনপির তো কর্মী সমর্থক সারা বাংলাদেশে আছে। তোদের কি আছে ভাই? তোদের তো পায়ের নিচে মাটি নাই, তোদের মাথার উপর আকাশ নাই। তোরা যেভাবে কথা বলিস এগুলা রাজনৈতিক ভাষা হতে পারে না। রাজনৈতিক সংস্কৃতিকে তোরা ধ্বংস করেছিস 5 আগস্টের পর। অশ্লীলতা, অশ্রাব্য স্লোগান এগুলা জন্ম দিয়েছে কে? এই এনসিপি। আজ পরিণতি বাংলাদেশের মানুষ দেখলো। এই জাতীয় নাগরিক পার্টির 3 নেতাকে গতকাল নেত্রকোনায় বেধড়ক পিটিয়েছে সাধারণ জনতা। পেটানোর পর গায়ের কাপড় চুপড় খুলে নিয়ে নাঙ্গা করে ছবি তুলিয়েছে। এগুলা সারা বাংলাদেশে হচ্ছে। এগুলা কিন্তু আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ করছে না। এখনো কিন্তু আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ বাংলাদেশের রাজনীতিতে স্বাভাবিকভাবে উপস্থিতির জানান দেয়নি। ডিসেম্বরের পর তোদের কি হবে একথা ভাবি আর চিন্তা করি। অল্প বয়সে পাকলে দুঃখ থাকে চিরকাল। সার্জিস আলমের গত 2 দিন পূর্বের একটা ফেসবুক স্ট্যাটাস আমি আপনাদেরকে দেখাই, দেখেন মজা পাবেন। বিএনপি এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের গ্রিন সিগন্যালে এবং পুলিশের সহযোগিতায় স্বরাষ্ট্রমন্ত্রীর নিজ জেলা কক্সবাজার এবং গাজীপুরে ছাত্রলীগের মিছিল এবং ঝটিকা মিছিল হয়েছে। প্রিয় বিএনপি, এত তাড়াতাড়ি আপনাদের লক্ষ লক্ষ নেতাকর্মীদের উপর স্বৈরাচার আওয়ামী লীগের করা 17 বছরের জুলুম, নির্যাতন, গুম, খুন সব ভুলে গেলেন? এত তাড়াতাড়ি শহীদ ওয়াসিম সহ জুলাই অভ্যুত্থানে জীবন দেওয়া, রক্ত দেওয়া আপনাদের শত শত নেতাকর্মীদের সব ত্যাগ ভুলে গেলেন? নাকি আপনাদের নেতাকর্মীদের উপরে এত জুলুম, নির্যাতন কিংবা তাদের রক্ত, জীবনের কোনো মূল্য আপনাদের কাছে নেই? নাকি যা বলেন কিংবা যা করেন সবাই লোক দেখানো? নেতাকর্মীদের কথা বাদই দিলাম, বেগম খালেদা জিয়ার সাথে যে নির্মমতা হয়েছে সেসব কি 6 মাস যেতে না যেতেই ভুলে গেলেন? মনে রাখবেন, পাপ কিন্তু পাপ কেউ ছাড়ে না। সার্জিস
সেদিন স্ট্যাটাসটা দিয়েছে যেদিন গাজীপুর জেলা ছাত্রলীগের সভাপতি সুলতান সিরাজুল ইসলাম গাজীপুর একটা বিশাল মিছিল করেছিল। এই মিছিলের পর সার্জিসদের মাথা নষ্ট হয়ে গেছে। এরপর বিএনপিকে উস্কে দিচ্ছে যে বিএনপি ছাত্রলীগের উপর যাতে আরো চড়াও হয়, ছাত্রদল যেন ছাত্রলীগের উপর আরো চড়াও হয়। কিন্তু এরা সকাল থেকে সন্ধ্যা বিএনপিকে হুঁশিয়ারি দেয়, হুমকি ধামকি দেয়, বিএনপিকে আধা ঘন্টার মধ্যে সরকার পতন ঘটাবে। কর্নেল অলি বলে, নাহিদ ইসলাম, শফিকুর রহমান জামাতের আমির, এরা যদি রাস্তায় নামে বিএনপি 30 মিনিট টিকতে পারবে না, অনেক কথা। মানে সকাল থেকে সন্ধ্যা বিএনপিকে গালিগালাজ করে। কেন জুলাই সনদ বাস্তবায়ন করা হলো না, কেন বিএনপি জুলাই স্পিরিটের বিরুদ্ধে কাজ করছে, কেন গণভোটের রায় বিএনপি বাস্তবায়ন করছে না, এগুলো অনেক কথা বলে বিএনপিকে দিনরাত গালিগালাজ করে এই নাসিরউদ্দিন পাটোয়ারি, সার্জিস আলম এবং হাসনাত আব্দুল্লাহ। আজকে বিএনপিকে উস্কে দিতে গিয়ে বিএনপির হাতেই যে মাইরটা এরা খেয়েছে, এদের চেহারা কিন্তু ভস্কায় গেছে। সিরিয়াসলি বলতেছি, এদের চেহারা ভস্কায় গেছে। এখনো অরিজিনাল ফুটেজ গুলো আসে নাই, আসলে পরবর্তী ভিডিওতে আমি দেখাবো। এটা মাত্র শুরু, পিকচার আভি বাকি হ্যায়। সার্জিস আলম, নাসিরউদ্দিন পাটোয়ারি, অপেক্ষা করো, তোমাদের ভবিষ্যৎ আমরা দেখে যাব। কোনো হুমকি ধামকি না, কিন্তু ভুলেও হুমকি ধামকি দিচ্ছে না। বাংলাদেশের মানুষ সবকিছুর প্রতিদান এমন ভাবে দেবে, আর কোনোদিন মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারবা না। তোমরা যে অন্যায় করেছো, তোমাদের অন্যায়ের মাত্রা সীমা ছাড়িয়ে গেছে। বাংলাদেশটা ধ্বংস করে দিয়েছো। বাংলাদেশের তরুণ প্রজন্মকে ভুলভাল বুঝিয়ে প্ররোচিত করে রাস্তায় নামিয়ে দেশটার করে দিয়েছো। সুতরাং কর্মফল ভোগ করতে হবে, প্রস্তুতি নাও। কারো হাত ভেঙে গেছে, কারো মাথা ফেটে গেছে, ক্যামেরা, ফোন সব ওই জিকে গোছের ছাত্রদল, যুবদলের সন্ত্রাসী বাহিনী সব নিয়ে গেছে। এবং আমাদের একজন ভাইয়ের চোখে রড দিয়ে যখন গুঁতা মারছে, তার চোখ বের হয়ে আসার মতো অবস্থা, আরেকজনের মুখে রড দিয়ে বাড়ি মারছে। এই ভাইদেরকে, এবং উনি আমার জেলা সেক্রেটারি এনসিপি, উনি একজন ভাইকে বাঁচাইতে গিয়ে রড দিয়ে উনার এই কোন ভেঙে শেষ করে দেওয়া হয়েছে। সালাউদ্দিন আহমেদকে জবাব দিতে হবে, তারা কি এই জিকে গাউসদেরকে এই সন্ত্রাসী কার্যক্রমে টিকাদারি দিয়ে রাখছে কিনা। এর বিচার না হওয়া পর্যন্ত আমরা হবিগঞ্জে আছি। যদি পারে আমাদেরকে মেরে ফেলবে, এখান থেকে প্রয়োজনে আমাদের লাশ যাবে, কিন্তু এর বিচার, এর জবাব তারেক রহমানকে দিতে হবে। আজ ট্রেলার দেখলা, পিকচার আরো কদিন পর দেখবা। ডিসেম্বর আসার আগেই পরামর্শ দেই, দেশ থেকে চলে যাও যদি এক্সিট নিতে পারো, অন্যথায় পরিস্থিতি ভালো হবে না। আবারও বলতেছি, হুমকি ধামকি না, এটাই রিয়েলিটি। সময়ের বেশ সাহসী ছাত্রনেতা, এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ এমপি হওয়ার পরে তার বক্তব্যের যে আগের যে তীব্রতা, সেই তীব্রতা একটু তিনি কন্ট্রোল করেছেন, এটা আমরা লক্ষ্য করছি। আগে যে উল্টাপাল্টা কথা তাকে বলতে শুনেছিলাম, সেই ধরনের কথাবার্তা অনেক তিনি কমিয়ে দিয়েছেন। এটা একটা পজিটিভ লক্ষণ, কারণ সময়ের সঙ্গে সঙ্গে, অভিজ্ঞতার সঙ্গে সঙ্গে ম্যাচুরিটি আসবে রাজনীতিতে, এই ব্যাপারটাই প্রত্যাশিত। হাসনাত আব্দুল্লাহ, যাকে আমরা দেখেছি প্রচণ্ড প্রতাপে একসময় বলেছেন তিনি যে কারে ভয় দেখান, আরে কারে ভয় দেখান, চিৎকার করে। তিনি সাধারণত চিৎকার করে একেবারে ব্রহ্মতালুতে তুলে, হারমোনিয়ামের স্কেলে তার ওই কণ্ঠ আঁটবে না, এরকম স্কেলে মানে বক্তৃতা দেওয়ার চেষ্টা করেন। বাংলাদেশের ধর্মভিত্তিক রাজনীতির একজন নেতা, যিনি আওয়ামী লীগ সরকারের আমলে রিসোর্ট কাণ্ডে জড়িয়ে পড়েছিলেন, তার বক্তব্যের সঙ্গে অনেকটা মিল রয়েছে ব্রহ্মতালুতে কথা বলার। হাসনাত আব্দুল্লাহ এবার শেখ হাসিনা সম্পর্কে তীব্র মন্তব্য করেছেন, এবং তার মন্তব্যটা খুব গুরুত্বপূর্ণ এই কারণেই যে তিনি বলছেন যে একসময় শেখ হাসিনা বলেছিলেন পালিয়ে যাব না, পালাবো না, কোথায় পালাবো, কিন্তু তিনি পালিয়ে গেছেন। এখন বলছেন তিনি ফিরে আসবেন, কিন্তু তিনি আসবেন না, এরকম বক্তব্য দিয়েছেন তিনি। চলুন একটু বুঝে ওঠার চেষ্টা করি, হাসনাত আব্দুল্লাহ যখন এটা বলছেন তখন অন্য কারোর সঙ্গে কথাটা মিলে যাচ্ছে কিনা, বিএনপির জোটের নেতারা কি বলছেন, এবং হাসনাত আব্দুল্লাহর সঙ্গে এই কথা, হাসনাত আব্দুল্লাহর জীবনের সঙ্গে এই কথা অনেকটা মিলে যায় কিনা। বলছিলাম হাসনাতের শেখ হাসিনা ব্যাপারে কথা। শেখ হাসিনার ডিসেম্বরে ফেরার যে ঘোষণা, সেই ঘোষণা নিয়ে প্রতিদিন কোনো না কোনো কথা হচ্ছে, এবং জুলাই আন্দোলনের পক্ষের শক্তিরাই নানা রকমের কথা বলছে, এবং শেখ হাসিনাকে প্রাসঙ্গিক করে রাখছেন তারা তাদের বক্তব্যের মাধ্যমে। হাসনাত এবার যেটা বললেন সেটাও শেখ হাসিনাকে প্রাসঙ্গিক ভাবারই এক ধরনের ইনডাইরেক্ট প্রচেষ্টা বলেই
মনে হয়, কারণ শেখ হাসিনা যদি প্রাসঙ্গিক না হতেন তাহলে শেখ হাসিনাকে নিয়ে প্রতিনিয়ত এত কথাবার্তা হতো না। এটা গন কেস এভাবেই ওটা ছুঁড়ে ফেলে দিতেন তারা, ওটা নিয়ে ভাবিত হতেন না তারা, এবং এক ধরনের উদ্বেগও তাদের মধ্যে দেখা যেত না। ডিবিসি নিউজের এই শিরোনামটা দেখে নিন, সেখানে বলা হচ্ছে পালিয়ে যাব না বলে যে পালিয়ে যায় সে আসি আসি বলে কখনো আসবে না। হাসনাত আব্দুল্লাহ, ওই যে একটা বিখ্যাত গান আছে, আসি আসি বলে কেন সে এলো না, সম্ভবত আজম খানের এই বিখ্যাত গানটা বেশ জনপ্রিয়। আসি আসি বলছেন শেখ হাসিনা, তিনি কি সত্যি আসবেন? হাসনাত আব্দুল্লাহ বলছেন না, আসবেন না, পালিয়ে যাবেন না এটা বলেছেন, কিন্তু তিনি তো পালিয়ে গেছেন, সুতরাং তার কথা রাখার কোনো প্রমাণ নাই, এবারও তিনি তার কথায় অনড় থাকতে পারবেন না। কিন্তু শেখ হাসিনা এবং তার আওয়ামী লীগের দলের যে বক্তব্য, তাদের নেতাকর্মীদের প্রস্তুতি, সারা দেশে শোডাউন করার চেষ্টা, সেগুলোতে মনে হচ্ছে যে শেখ হাসিনা এক ধরনের প্রস্তুত হয়েছে এবং আন্তর্জাতিক পর্যায়ে বেশ শক্ত অবস্থান তৈরি করতে পেরেছেন, এরকমটা মনে হচ্ছে তাদের কথাবার্তায়। জানি না বাস্তবতা কি। হাসনাত কি বলছেন একটু ভেতরে যায়, কোন প্রসঙ্গে তিনি বললেন। শেখ হাসিনাকে উদ্দেশ্য করে তিনি ওই কথা বলেছেন যে যাব না বলেও তো গিয়েছেন, আসবেন বলছেন, আসবেন না। নেতাকর্মীদের তিনি বলছেন যে ওখান থেকে আসার কথা বলে নেতাকর্মীদের বের করবে আর তারা গণপিটুনি খাবে। মানে আওয়ামী লীগের নেতারা বেরোলে গণপিটুনি তাদেরকে দেয়া হবে, হাসনাতরা তাদের গণপিটুনি দেবেন। আমার মনে হয় যে রাজনীতির এই কালচারটা হাসনাত আব্দুল্লাদের জন্যই ক্ষতির কারণ হয়ে যাচ্ছে ভবিষ্যৎ যদি রাজনীতির কথা ভাবি। মেহেরপুরের গাগনি বাসস্ট্যান্ডে এনসিপির জুলাই পদযাত্রা অনুষ্ঠানে এই কথা বলেছেন যে মেহেরপুরে আমরা দেখেছি যে কারেন্টের খুঁটির সঙ্গে নাহিদ হাসনাত সার্জিসদের কুশপুত্তলিকা ঝুলিয়ে রাখা হয়েছে এবং যেখানে সমাবেশ, সেই সমাবেশস্থলে সমাবেশের আগে ককটেলও পাওয়া গেছে। শিক্ষামন্ত্রীকে সাইকো বলছেন, সাইকো উপাধি দিয়ে বলছেন সংসদে ক্ষমা চাইবেন, আবার শিক্ষকদের বদলি করে প্রতিশোধও নেবেন। মন্ত্রণালয় ও প্রশাসনের ব্যর্থতা কলেজের নিরীহ শিক্ষকদের ওপরে চাপিয়ে দিয়েছেন, এমনটা বলেন। শিক্ষামন্ত্রীর কথা বলছেন। সালাউদ্দিন আহমেদের উদ্দেশ্যে তিনি বলেন তার সম্পদ কমেনি, আগের চাইতে 25 গুণ বৃদ্ধি পেয়েছে। আসলে বিএনপি কোনো নিরপেক্ষতা চায় না, বরং তারা আওয়ামী লীগের মতো দখলদার রাজনীতি করতে চায়। এই বক্তব্য আরও অনেকে বক্তব্য হয়েছেন। বিএনপিকে বলছেন আওয়ামী লীগের মতো দখলদারি রাজনীতি করতে চায়। হতে পারে তার অভিযোগ সত্য হতে পারে, আওয়ামী লীগ দখলদারি রাজনীতি যদি করে থাকে তাহলে সেরকমটা বিএনপি চায়, এটা হয়তো সত্য হতে পারে। কিন্তু আমরা প্রকৃত বাস্তবতাটা কি দেখেছি? বিএনপির সত্য হতে তো আরও সময় লাগবে। প্রকৃত বাস্তবতাটা কি দেখেছি? আওয়ামী লীগ সরকারের পতনে আওয়ামী লীগ যদি দখলদারির রাজনীতি করে থাকে তাহলে আরও বেশি দখলদারির রাজনীতি কি আপনারা করেননি? ইউনুসীয় যুগে আপনারা প্রচণ্ড পরাক্রমশালী সচিবালয়ে লোক সেট করে রেখেছেন, কোন ডিসি, কোন এসপি, কোন সচিব কোথায় বদলি হবেন, কার চাকরি থাকবে, কার চাকরি থাকবে না, এগুলো তো পরিচালনা করেছেন বলে অভিযোগ আমরা শুনেছি এবং জুলাই যোদ্ধাদের মুখেই এই অভিযোগগুলো শুনেছে। প্রফেসর ইউনুসের আমলে সেই দখলদারিত্বের রাজনীতি এবং মবের রাজনীতি একেবারে প্রতিষ্ঠিত করা হয়েছিল, সেটাও আমরা দেখেছি। এখন হাসনাত এই কথা যখন বলছেন তখন ফেসবুকে তাকে নিয়ে অনেকে আবার সম্ভবত আওয়ামীপন্থী তারা ট্রল করার চেষ্টা করছেন যে হাসনাত যে একসময় হুঙ্কার দিয়েছিলেন যে আরে কারে ভয় দেখান, কারে ভয় দেখান, আমরা ভয় পাওয়ার বান্দা না, এরকম একটা বক্তব্য বেশ ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে। কিন্তু আমরা দেখলাম যে ইংল্যান্ড সফরে সেখানে সেই সফরটা কোন উদ্দেশ্যে সেটা নিয়েও বেশ ট্রল হয়েছে, আমন্ত্রণ কারা জানিয়েছে সেটা নিয়ে প্রচণ্ড ট্রল হয়েছে এবং সেখানে ডিম কাণ্ড ঘটেছে। আওয়ামী লীগের কর্মী সমর্থকরা তাদেরকে আক্রান্ত করার চেষ্টা করেছে এবং সেই সময় আমরা দেখেছি যে রাস্তায় আওয়ামী লীগের সমর্থকরা ধাওয়া দিচ্ছে কিংবা কোনো কর্মসূচি পালন করছে, সেই সময় প্রচণ্ড বেগে এক ধরনের ভয়ে একটা বিল্ডিংয়ের সিঁড়ি বেয়ে উপরে উঠে যাচ্ছেন নিজের জীবন রক্ষার্থে হাসনাত আব্দুল্লাহ। এবং সেই ভিডিওটা নিয়ে ওই কারে ভয় দেখান, কারে ভয় দেখান, ওই ভিডিওটা এক জায়গায় করে এক ধরনের ট্রল করার চেষ্টা করেছিল আওয়ামী লীগের কর্মী সমর্থকরা এবং তারা এখন আবার এটা নিয়ে ট্রল করার চেষ্টা করছে যে নিজের কথার সঙ্গে যার নিজের বাহাদুরি প্রকাশের সঙ্গে যার প্রকৃত বাহাদুরির চিত্র ইংল্যান্ডে দেখা গেছে, সে কিভাবে শেখ হাসিনার সমালোচনা করে। আবার এই বক্তব্য যেমন আওয়ামী লীগের লোকজন লেখালেখি করছে, তেমনি আর এক পক্ষ অনেক দিন থেকেই বলছেন, এটা আওয়ামী লীগের সরাসরি পক্ষ না, বিভিন্ন বিশ্লেষক তারা বলছেন টেলিভিশন টক শোতে যে শেখ হাসিনা কি সত্যি পালিয়ে গেছেন।
মানে শেখ হাসিনা যে বিমানটাতে গেছেন সেই বিমানটা কি তার নিজের বিমান কিংবা কোনো বাণিজ্যিক বিমান যেখানে একটা সিট মানে একটা টিকিট কেটে তিনি সেখানে বসে গিয়েছেন? তা তো নয়। শেখ হাসিনাকে ঘটা করে আয়োজন করে রাষ্ট্রীয় বিমানে করে বাংলাদেশ থেকে ভারতে রেখে আসা হয়েছে। সেই দৃশ্যকে বর্ণনা করে অনেকে বলার চেষ্টা করেছেন শেখ হাসিনা পালিয়ে যাননি, তাকে দেশের বাইরে রেখে আসা হয়েছে এবং সেটা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতাতেই করা হয়েছে। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতাতে যেটা করা হয়েছে সেটাকে পালিয়ে যাওয়া বলা যায় না। বিভিন্নজন এরকম বিভিন্ন কথা বলছেন। যখন হাসনাত আবদুল্লাহ এই বক্তব্য দিচ্ছেন তখন আমরা দেখছি বিএনপি জোটের অন্যতম বেশ শক্তপোক্ত মুখ পার্থ, আন্দালিব রহমান পার্থ, যিনি শেখ হাসিনা যার সম্পর্কে ফুপু শাশুড়ি হন, এই ফুপু শাশুড়ি যিনি হন শেখ হাসিনা, তার সম্পর্কে আন্দালিব রহমান পার্থ কি বলছেন। কারণ আন্দালিব রহমান পার্থ শেখ হাসিনার আপন জামাই, মানে ধার করা মেয়ের বর না, আপন মেয়ের বর। আর মানে শেখ হেলাল শেখ পরিবারের অন্যতম প্রভাবশালী সদস্য, সেটা তো আমরা জানি। এই কর্মকাণ্ডগুলো চলে রাজনীতিতে। আমরা দেখেছি যে টুকু বিদ্যুৎ মন্ত্রী, তিনি কদিন আগে বললেন যে সব থেকে নিকৃষ্ট লোকেরা আওয়ামী লীগ করে, অথচ শেখ সেলিম তার বিআই। ব্যাপারগুলো রাজনীতিতে বেশ মজার। পার্থ কি বলছেন এই শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে শেখ হাসিনা দেশে ফেরার বাস্তবতা নেই। অর্থাৎ তিনিও মনে করছেন শেখ হাসিনা দেশে ফিরবেন না। তিনিও মনে করছেন এটা তার দলীয় নেতাকর্মীদের এক ধরনের কি বলবো যে গরম করার এটা একটা রাজনৈতিক কৌশল, এটা একটা স্ট্যান্ডবাজি, এছাড়া তার ফেরার কোনো সম্ভাবনা নেই। ওয়েল অ্যান্ড গুড, ফেরার সম্ভাবনা না থাকলে তো সেটা একটা প্রতিষ্ঠিত কথা হয়েই গেল। কিন্তু শেখ হাসিনা ফেরার ঘোষণার পরে সরকার এবং সরকারের ঘনিষ্ঠ মহল এবং সরকারের বিরোধী মহলে যে ধরনের বক্তব্যের মানে টেন্ডেন্সি আমরা দেখছি, কিংবা বিরোধী পক্ষের মধ্যে যে ধরনের উদ্বেগ উৎকণ্ঠা প্রতিনিয়ত দেখছি, সেগুলো কি প্রমাণ করে যে শেখ হাসিনা ফিরবেন না এটা তারা বিশ্বাস করেন, কিংবা শেখ হাসিনা ফেরাটাকে তারা উদ্বেগজনক মনে করছেন না? এমনও তো গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে যে শেখ হাসিনা ফিরতে চাইলেও তাকে ফিরতে দেয়া হবে না, তাকে ট্রাভেল পাস দেয়া হবে না, কারণ সরকার এই মুহূর্তে চায় না যে দেশটার মধ্যে একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি হোক, যেটা শেখ হাসিনা ফেরার সঙ্গে সঙ্গে হয়ে যাবে। সুতরাং শেখ হাসিনা যে একটা ফ্যাক্ট বাংলাদেশের রাজনীতিতে এবং এই মুহূর্তে এক্স ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছেন, সেটা অস্বীকার করা হয়তো মুখে যায়, কিন্তু বাস্তবতা সেরকমই ইঙ্গিত দেয়। এবং মানে আওয়ামী লীগের কর্মকাণ্ডে সেরকম খুব একটা টের পাওয়া না গেলেও আওয়ামী লীগের যারা বিরোধী পক্ষ, ইনক্লুডিং সরকারি দল এবং বিরোধী দল, সবার মধ্যে যে ধরনের শেখ হাসিনাকে নিয়ে কথা বলার প্রবণতা দেখছি, সেই প্রবণতাগুলো বলে দেয় শেখ হাসিনা বাংলাদেশে ফিরতে চাওয়াটা তাদের জন্য চরম উদ্বেগের একটা ব্যাপার। কারণ কেউই তো চান, আমি যদি পজিটিভলি বলি, কেউই তো চান না যে দেশটা আবার বিশৃঙ্খলার মধ্যে চলে যাক। শেখ হাসিনা ফিরলে সেই ফেরাটাকে কেন্দ্র করে আওয়ামী লীগের নেতাকর্মীরা মানে শোডাউন করার চেষ্টা করবে ব্যাপক, তারা শক্তি ফিরে পাবে এবং তখনই বিশৃঙ্খল পরিবেশের সৃষ্টি হবে। আওয়ামী লীগ মাঠে নামলে বিএনপি, জামাত, এনসিপি তারা সবাই যদি মাঠে থাকে, মাঠে আবার একটা গ্যাঞ্জাম হবে, সেটা তো আমরা কেউই চাই না।